আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখানে আছো কাছে বা দূরে, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি তানজিনা ঢাকা থেকে তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করব আজকের এই ব্লগটি তোমাদের ভালো লাগবে। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি ইফতার খাওয়া পর্যন্ত, তো দেখতে থাকো ভিডিওটা। তো মাহাদি দিক দিয়ে ঘুম থেকে উঠে গেছে, তাই ভাবলাম অফ ক্যামেরায় বিছানাটা গুছিয়ে নিব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম মাহাদি বিছানায় বসেছিল, মশারিটা উঠিয়ে নিব। অফ ক্যামেরায় মশারিটা উঠিয়ে প্রত্যেক দিনের মতো রুমটাকে ভালো করে ঝাড়ু দিয়ে মাহাদিকে ফ্রেশ করিয়ে তারপরে ফ্রেশ করানোর পর ওর নাস্তাটা আমি রেডি করে নেব। তো দেখতে থাকো ভিডিওটা। আর যারা এই পর্যন্ত দেখে চলে এসেছো প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের লাইক আমার অনেক প্রয়োজন। একটা লাইকে অন্য বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য অনেক সাহায্য করবে, এটাকে শেয়ার বলতে পারো, শেয়ার করার জন্য অনেক সাহায্য করবে। তো এদিকে আমি মাদিকে ফ্রেশ করিয়ে তারপরে ওকে বসিয়ে এইখানে নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমরা রোজা থাকি, ওর খাবার দাবারের প্রতিও একটু হয়ে গেছে, খাবার দাবার খেতে চায় না, তারপরে আবার শরীরটা ভালো না। আজকে 5 দিন হয়েছে ওর জ্বরটাও ভালো হচ্ছে না। ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তারপরও আবার ফিরে ডাক্তার না দেখিয়ে চলে আসছি বাসায়। ডাক্তার দেখাই নাই, ওষুধ নিয়ে আসলাম এভাবেই, যে ওষুধগুলো ডাক্তাররা দেয় ওইগুলাই নিয়ে আসছি। তো জ্বরের জন্য আর কি নাপা বা প্যারাসিটামল এগুলাই। তো ওর মুখেও একটু ঘা ঘা ভাব, আর এর জন্য মলম, তারপর জ্বরের জন্য নাপা নিয়ে আসছি। তো তোমরা সবাই আবার ছেলের জন্য দোয়া করবা, সে যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। তো ওই দিক দিয়ে দুপুরে রান্নাটা করে নিচ্ছি। দুপুর বলতে এখন তো আর দুপুরে খাওয়া দাওয়া হয় না। ইফতারের পর যদি তোমাদের ভাইয়ার মন চায় অল্প কয়টা ভাত খায়, আর না হলে একদম সেহরির সময় খাওয়া হয়, আর ভাত খাওয়া হয় না। আর আমি খেলে অল্প কয়টা খাই। আর এদিকে দেখো আমি যে লতি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইগুলাকে এখন ধুয়ে তারপরে সিদ্ধ করে নিব, হাফ সিদ্ধ করে তারপর রান্নাটা করে নিব। আর এত খুব সহজে যে রান্না হয়ে যায় আমি জানতাম না, খুব তাড়াতাড়ি লতি রান্না হয়ে গেছে। তো ওইদিকে দেখো সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ বলতে হাফ সিদ্ধ করেছি। তারপরে এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে মশলা দিয়ে আমি রান্নাটা করে নিব। চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব। তো দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, ছোট সাইজের চিংড়ি মাছ। তো খুবই ভালো হয়েছিল লতি খাওয়াটা, রান্নার পর খেয়েছিলাম তখন অনেক ভালো লেগেছিল। তো এদিকে রান্না করে নিচ্ছি, আর এইখানে সব মশলা একসাথে করে নিয়েছি আমি। এখন ভালো করে মশলাটা কষে তারপরে লতিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিব। তো দেখতে থাকো ভিডিওটা। আর যারা এই পর্যন্ত চলে এসেছো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছো এখনও লাইক সাবস্ক্রাইব করো নাই, প্লিজ করে দাও তাড়াতাড়ি। লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকে যেও, আমি তোমাদের ছোট বোন। তো এখানে দেখো লতি দিয়ে দিলাম মশলাটার মধ্যে, ভালো করে নাড়াচাড়া করে নিব। তো অনেক মজা হয়েছিল লতিটা। আর যারা আমাকে কমেন্টস করে, অনেক অনেক কমেন্টস করো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে এভাবে থাকবো, ভালোবাসা দিবা, আমিও তোমাদের পাশে থাকবো। আর আমার সাবস্ক্রাইবার সংখ্যাটা খুবই কম, কারণ যদি না কেটে যেত তাহলে অনেক সাবস্ক্রাইব হয়ে যেত। আমার একদিনে 5-6টা বা 10টাও কেটে যায়, এরকম হয়, বা 2টা 3টা এমন করে কেটে যায়। একদিন কেটেছিল 9টার মতো, তারপরে 1টা 2টা করে কেটে যায় আর কি, থাকে না কেন জানি না, না হলে 100-র উপরে সাবস্ক্রাইব হয়ে যেত। তো এদিক দিয়ে তোমাদের ভাইয়া ফল আনছিল, তো ফলগুলি আমি এখন পলি থেকে নামিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিব। তো এখানে দেখো ফল আছে পেয়ারা, আনারস, আপেল, তারপর বরই। তো সব কিছু অল্প করে আনছে, কারণ নষ্ট হয়ে যায়। আর এখানে শুধু 2-3 দিনের ফল আনা হয়, কারণ 2-3 দিন পর আবার আনা হয় নতুন ফল। তো এখানে পেয়ারাটা মাহাদি বেশি পছন্দ করে, মাহাদির জন্য ফল আনা। এখানে আরও ছিল, আমার শাশুড়ি মা আসছে, তো শাশুড়ি মাকে এখান থেকে কয়টা দিয়ে দিছি। উনি রোজা রেখে তো আর এখানে খেতে পারবে না, আর আমার মেজো যার সাথে থাকে তো দিতেও পারি না তেমন কিছু। কাছে থাকলে হয়তো অনেক কিছু দেওয়া যায়, আর আমাদের বাসাটা একটু দূরে, আর দেখা যায় 6 তলা থেকে নেমে ওইখানে যাওয়াটা অনেক সমস্যা হয়ে যায়।
মা যখন আসে মাকে দিয়ে দিই আর কি। আর এমনি রোজা ছাড়া আসলে তো খেতে পারে, আর এখন যেহেতু রোজা খেতে পারবে না সেজন্য দিয়ে দিলাম মাকে বড়ই আর পেয়ারা। আর এদিক দিয়ে তোমাদের ভাইয়া ইফতারিটা ভেঙে নিচ্ছে। তো খাবার সময় ভিডিও করতে গেলে অনেকটা করে, তারপরও আলহামদুলিল্লাহ ভিডিও করতে দেয় মাঝে মধ্যে, নিজে থেকেই বলে যে ভিডিও করো। তো এখানে বলছিল ভিডিও করার জন্য, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো সকাল থেকে ইফতারি খাওয়া পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবো। আর আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো সবাই ভালো থেকো, নতুন ব্লগে কথা হবে। আল্লাহ হাফেজ।